Cambridge 19 Test 3 reading. The প্রথম pages archaeologists discover evidence of prehistoric Iceland settlers. So যেভাবে আমরা করি প্রথমে আমরা চলে যাব কোয়েশ্চনে। কোয়েশ্চন প্রথম আছে কি ট্রু ফলস নট গিভেন। সো প্রথমটা কি বলছে, আর্কিওলজিক্যাল রিসার্চ হ্যাড টেকেন প্লেস অন দ্য আইসল্যান্ড অফ ওবি বিফোর দ্য অ্যারাইভাল অফ কেরি শিপটন অ্যান্ড ইস কলিগ। সো আমি এখন পেসিসে গিয়ে কী খুঁজবো যে ওবি আইসল্যান্ডের নামে কিছু বলা আছে আর কেরি শিপটন এবং এর কলিগ নিয়ে কিছু বলা আছে, ওই লাইনটা আমরা খুঁজবো। আর আরেকটা জিনিস এনে যেহেতু আর্কিওলজিস্ট ডিসকভার বলছে প্রি হিস্টোরিক্যাল আইসল্যান্ড স্যাটেলার্সের মানে প্রাচীনকালের যে স্যাটেলাররা ছিল সভ্যতা ছিল ওইটা নিয়ে কিছু একটা আর্কিওলজিস্টরা ডিসকভার করছে এভিডেন্স, ওইটা নিয়ে এই পেসেজটা আমরা বুঝতে পারতেছি। সো এখন আমরা প্রথমটা কি বলছে যে আর্কিওলজিস্ট রিসার্চ করছে কোথায় আইসল্যান্ড অফ ওবিতে বিফোর দ্য অ্যারাইভাল অফ কেরি শিপটন আর তার কলিগরা আসার আগে আর্কিওলজিক্যাল রিসার্চ হয়েছে আইসল্যান্ড অফ ওবিরে। এটা কি ট্রু ফলস না নট গিভেন, এটা আমরা এখন খুঁজবো। সো প্রথম বইতে ইন আর্লি এপ্রিল 2020 ডাক্তার চেরি শিপটন পায়ে ফেলছে এবং তার কলিগরা অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কি করছে বিকাম দ্য ফার্স্ট আর্কিওলজিস্ট টু এক্সপ্লোর ওবি। তারা 2019-এ প্রথম আর্কিওলজিস্ট ছিল যারা নাকি ওবি এক্সপ্লোর করছে। কারা? ডাক্তার চেরি শিপটন এবং তার কলিগরা। কিন্তু আমার প্রথম কোয়েশ্চেনটা কি বলছে যে আর্কিওলজিক্যাল রিসার্চ কেরি শিপটন আর কলিগ আসার আগেও হয়ে গেছে, বাট আমার টেক্সটে বলা আছে কি যে তারা ফার্স্ট, সো দ্যাট ইজ ফলস। At the Kelu sites, the researchers found the first calm shell access over to be discovered in the region. কেলু সাইটে রিসার্চাররা ফাউন্ড মানে পাইছে কি কাম শেল মানে ওই যে কি বলে ঝিনুকের শেল দিয়া, ঝিনুকের যে কভারটা আছে শেল দিয়া অ্যাক্সেস কুড়াল বানানো হয়েছে এরকম, এটা ডিসকভার করছে এই রিজিয়নে কেলু সাইটে। সো এটা বলছে যে কেলু সাইটে রিসার্চাররা সর্বপ্রথম ক্লাম শেল দিয়া যে অ্যাক্সেস বানাইছে ওইটা ডিসকভার করছে। এটা কি ট্রু না ফলস, এটা এখন আমরা দেখি। সো টপিক্যাল আইসল্যান্ড দ্য রিসার্চার টিম ডিসকভার সাজেস্ট দ্য বেস্ট পিপল লিভ টু নোবি অর অ্যাডাপ্ট অন বোথ ল্যান্ড এন্ড সি হান্টিং ইন ডেন্স রেইন ফরেস্ট। এটা দ্য এক্সপেরিমেন্ট পার্ট অফ প্রজেক্ট টু লার্ন মোর অ্যাবাউট হাউ পিপল মেনটেন এশিয়া অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউ গানা রিসার্চ OB would be offered easiest migration route so they're able to OB to look sites just inland from the village of Kelu on OB's northern coast. Kelu, এই যে আমরা কেলু পাইছি। সো আমরা এই প্যাসেজটা দেখবো। আমরা কোয়েশ্চেন কি ছিল যে কেলু সাইটে রিসার্চাররা প্রথম ক্লাম শেল এক্স পাইছে ওই রিজিয়নে সর্বপ্রথম ডিসকভার ক্লাম শেল এক্স কই করছে কেলু সাইটসে। সো এখানে কি বলছে, জাস্ট ইনল্যান্ড ফ্রম দ্য ভিলেজ অফ কেলু অন ওবিস নর্দার্ন কোস্ট শিপটন এবং তার কলিগরা দুইটা কেপ পাইছে কন্টেনিং প্রি হিস্টোরিক্যাল রক শেল্টার্স। প্রি হিস্টোরিক মানে হিস্টোরির পূর্বে রক শেল্টার তারা পাইছে যেটা নাকি এক্সকেভেশনের মানে এটার এক্সপ্লোর করার মতো ওরা কি সুইটেবল, এবং পারমিশন অ্যান্ড হেল্প অফ দ্য লোকাল পিপল অফ কেলু, তাদের পারমিশন এবং হেল্প লয়ে তারা একটা স্মল টেস্ট এক্সিবিশন করছে প্রতিটা শেল্টারে। There they found numerous artifacts, অনেক ধরনের আর্টিফ্যাক্টস তারা পাইছে ইনক্লুডিং ফ্র্যাগমেন্টস অফ অ্যাক্সেসের কুড়ালের ফ্র্যাগমেন্টও পাইছে, টুকরোও পাইছে, সাম ডেটিং টু অ্যাবাউট 14,000 years ago, 14,000 বছর আগেরও। দ্য আর্লিয়েস্ট অ্যাক্সেস এট কেলু ওয়ার মেড ইউজিং কাম শেলস। তাহলে একদম মানে আর্লিয়েস্ট একদম প্রথম দিকের যেটা আছে ওইটা কেলুতে মেড করছে ওরা কি দিয়া ক্লাম শেল দিয়া। অ্যাক্সেস মেড ফ্রম ক্লাম শেল ফ্রম রাফলি দ্য সেম টাইম, একই সময়ের ক্লাম শেল দ্বারা তৈরিকৃত অ্যাক্সেস হ্যাড অলসো প্রিভিয়াসলি বিন ফাউন্ড এলসওয়ার ইন দিস রিজিয়ন, মানে সেম টাইপের ক্লাম শেল দিয়ে তৈরিকৃত এক্স তারা অলসো পাইছে কোথায়, প্রিভিয়াসলি বিন ফাউন্ড, পূর্বেই পায়ে রাখছিল সেম রিজিয়নই, এলসওয়ার কোন জায়গায় জানি না বাট সেম রিজিয়নই এলসওয়ার এরা কাম শেল দিয়া অ্যাক্সেস মানে কুড়াল যে তৈরি করছে ওইটা ওরা প্রিভিয়াসলি এই রিজিয়নে পায়ে রাখছে। বাট আমাদের কোয়েশ্চেনে বলছে যে কেলু সাইটে যেটা পাইছে ওইটাই ফার্স্ট, কেলু সাইটে যেটা চাইছে ওইটাই ফার্স্ট ক্লাম শেল। তাইলে এটা ফলস, কারণ আমার টেক্সে বলা আছে যে অন্য রিজিয়নে এরা পূর্বেই এলসওয়ার প্রিভিয়াসলি বিন ফাউন্ড পূর্বেই তারা পায়ে রাখছে। ওকে দেন
দ্য সাইজ অফ ওবি টুডে ইজ লেস দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স এগো। ওবির এখন যে সাইজটা আছে এটা 18,000 বছর পূর্বে অন্যরকম ছিল। Obi accessories used in construction, blah blah. The oldest cultural layers from Kelosite provided the team with the earliest record of human occupation on Obi, dating back 18,000 years, 18,000 ago. At this time, the climate was drier and colder to then likely have been much more predictable. Sea level 120 meter, meaning Obi was much larger island. Meaning Obi was larger encompassing what is today Saparino. তাহলে এখানে কি বলছে যে ওল্ডেস্ট কালচারাল লেয়ার পাইছে কেটুতে সাইট প্রোভাইড করছে কি যে আর্লিয়েস্ট রেকর্ড অফ হিউম্যান অকুপেশন ছিল ডেটিং ব্যাক 18,000 বছর পূর্বেই এখানে হিউম্যানরা ছিল, হিউম্যান অকুপেশন ছিল, হিউম্যানরা এখানে অকুপাই করে ছিল জায়গাটা। এবং এই টাইমে অ্যাট দিস টাইম উইচ 18,000 বছর পূর্বে ক্লাইমেট ড্রায়ার ছিল, কুল্ডার ছিল, ড্রায়ার অ্যান্ড কুল্ডার দেন টুডে এখন থেকে। এবং আইসল্যান্ডের ডেন্স রেঞ্জ ফরেস্ট খুবই ঘন রেঞ্জ ফরেস্ট ছিল, বিন মাচ লেস ইমপেনিট্রেবল দেন দেয়ার 18,000 বছর পূর্বে এগুলো ছিল। আবহাওয়া ছিল ড্রায়ার, কুল্ডার এবং রেন ফরেস্ট খুবই ডেন্স ছিল, যেটা ইমপেনিট্রেবল ছিল, পেনিট্রেট করতে পারতো না। এবং সি লেভেল ছিল 120 মিটার লোয়ার ছিল। মিনিং ওবি ওয়াজ এ মাচ লার্জার আইসল্যান্ড। এর মানে হচ্ছে কি ওবি ওয়াজ একটা আরও বড় ধরনের আইল্যান্ড ছিল। 18,000 বছর পূর্বে ওবি আরও মাচ লার্জার আইসল্যান্ড ছিল। আমারে বলছে যে সাইজ অফ টুডে ইজ লেস দেন ইট ওয়াজ 18,000 ইয়ার্স এগো। একটু প্যারাফ্রেজ করে দিচ্ছে যে ওবির সাইজ টুডে কম 18,000 বছর পূর্ব থেকে। আর এখানে বলছে 18,000 বছর পূর্বে এটা ওবি ওয়াজ এ মাচ লার্জার আইসল্যান্ড, সেম থিং। তাহলে দ্যাট মিনস ইটস ট্রু। ওকে, তারপরে কি বলছে? A change in the climate around 11,700 years ago had a greater impact on Ovi than on the surrounding island. ক্লাইমেট চেঞ্জ 11,700 বছর পূর্বে যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে ওইটা একটা গ্রেটার ইম্প্যাক্ট ফেলাইছে ওবি সারাউন্ডিং আইল্যান্ডগুলোর তুলনায়। ওবিতে 11,700 বছর পূর্বে যে ক্লাইমেট চেঞ্জ হয়েছে ওইটার কারণে একটা গ্রেট ইম্প্যাক্ট পড়ছে অন্য আইসল্যান্ডের তুলনায়। সো এখানে তো এটা শেষ, সেপারেট নেলবি। এই যে এখানে রাফলি 11,700 years ago, as the most recent ice age ended, the climate becomes significantly warmer and wetter. 11,700 বছর পূর্বে আইস এজ যখন ইন্ডেড হয়েছে তখন তাদের ক্লাইমেট সিগনিফিক্যান্টলি ওয়ার্মার এবং ওয়েটার ভিজা ভিজা হয়ে গেছে। নো ডাউট মেকিং ওবিস জঙ্গল মাছ থিকার। এই কারণে ওবির জঙ্গলগুলো মাছ থিকার হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য রিসার্চার it is no coincidence that around this time the first access crafted from stone rather than seashell appear. তো রিসার্চারের মতে এইটা কোনো কোইন্সিডেন্স না যে এই টাইমেই যে অ্যাক্সেসগুলো প্রথম অ্যাক্সেস তৈরি হয়েছিল স্টোন দিয়ে, পাথর দিয়ে। আগে তারা কি দিয়ে তৈরি করতো? শেল দিয়ে। বাট এই টাইমে ওরা স্টোন দেয়া, লাইকলি ইন রেসপন্স টু দেয়ার হেভি ডিউটি ইউজ ফর ক্লিয়ারিং অ্যান্ড মডিফিকেশন অফ দ্য ইনক্রিজিং ডেন্স রেইন ফরেস্ট। কারণ এটা কেন ওরা স্টোন দিয়ে, সি শেলের পরিবর্তে কেন তারা স্টোন দিয়ে বানানো শুরু করছে? রেসপন্স করতে কিতে তাদের এই যে ক্লিয়ার এবং মডিফিকেশন করতে হবে, ডেন্স ফরেস্টে বাড়তেছিল। তো আমরা এখানে উপরে আমরা কি করছি, 11,700 বছর পূর্বে আইসিস ইন্ডেড হওয়ার কারণে ক্লাইমেট ওয়ার্মার এবং ওয়েটার হয়েছে এবং এই কারণে ওবির জঙ্গল কি মাছ থিকার হয়েছে। সো ডেন্স এবং থিক সেম কথা, ঘন। মাছ থিকার হওয়ার কারণে তারা যাতে এই রেন ফরেস্টে ক্লিয়ার এবং মডিফিকেশন করতে পারে তার জন্য তারা সি শেল ছাইরা স্টোন মানে পাথরের কোরাল এরা তৈরি করা শুরু করছে। হোয়াইল স্টোন টেক্স অ্যাবাউট টুয়াইস এস লং টু গ্রিন, যেখানে নাকি স্টোন ডাবল সময় লাগে গ্রিন করতে মানে বানাইতে কম্পেয়ার টু শেল মানে শেল দিয়া। দ্য হার্ডার ম্যাটেরিয়াল কিপস ইটস শার্প ইজ ফর লঙ্গার, কিন্তু স্টোন পাথর কামশেল থেকে বেশি হার্ডার হওয়াতে এটার এটার ধারও বেশি থাকে, শার্প থাকে, লঙ্গার। সো আমরা কি জানলাম যে 11,700 বছর পূর্বে ক্লাইমেট ওয়ার্মার এবং ওয়েটার হওয়ার কারণে ওবির জঙ্গল থিকার হয়েছে এবং এই ডেন্স রেঞ্জ ফরেস্ট মডিফিকেশন এবং ক্লিয়ার করার জন্য এরা এই রেসপন্সে ওরা কী করছে, ফার্স্ট অ্যাক্সেস করছে, তারা তৈরি করছে স্টোন দিয়ে রেদার দ্যান সি শেলস অ্যাপেয়ার। আর আমার কোয়েশ্চেনে কি বলছে যে ক্লাইমেট চেঞ্জে 11,700 বছর হওয়ার কারণে ওবির উপর একটা গ্রেট ইম্প্যাক্ট পড়ছে। অবভিয়াসলি ওরা আগে সি শেল দিয়া বানাইতো, তো ওরা
কোরাল, তারপরে তারা স্টোন দিয়ে বানানো শুরু করছে। সো দ্যাটস নো, ইটস নট ট্রু, ইটস নট গিভেন, বিকজ কোয়েশ্চেনটা বলছে যে 11,700 বছর পূর্বে ইম্প্যাক্ট পড়ছে ওবির উপরে, এতটুক ট্রু। অন দ্য দেন অন দ্য সারাউন্ডিং আইসল্যান্ড, যে আশেপাশে ওবির আশেপাশে যে আরও আইসল্যান্ড আছে ওইগুলার তুলনায় ওবিতে বেশি ইম্প্যাক্ট পড়ছে। এখানে আমরা পাইছি প্যাসেজে যে হ্যাঁ ইম্প্যাক্ট পড়ছে অনেক বড় ধরনের ওবির উপরে, কিন্তু আশেপাশের আইসল্যান্ডে কি পড়ছে এরকম কোনো কথা বলা নাই। কম পড়ছে না, বেশি পড়ছে না, সমান পড়ছে, আশেপাশের আইল্যান্ড নিয়ে কিছু বলা নাই। দ্যাট মিনস এটা এখানে টেক্সটে আমার পেজে নট গিভেন। ওকে, আচ্ছা তারপরে কি বলছে, দ্য রিসার্চার বিলিভস দেয়ার ইজ এ কানেকশন বিটুইন ওয়ার্মার ওয়েটার ওয়েদার অ্যান্ড এ চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল ইজ টু মেক অ্যাক্সেস। রিসার্চাররা বিলিভ করে যে একটা কানেকশন আছে ওয়ার্মার ওয়েটার ওয়েদারের এবং এক্সের ম্যাটেরিয়াল চেঞ্জের কারণে। এক্সের ম্যাটেরিয়াল চেঞ্জ বলতে আগে বানাইতো ক্লাম শেল দিয়া, এখন বানাইতেছে স্টোন দিয়া। এটার কারণ কি, মানে ওয়ার্মার ওয়েদারের কারণেই কি তারা এই রিসার্চাররা বিলিভ করতেছে যে ওয়ার্মার ওয়েদারের কারণে তারা এই ম্যাটেরিয়াল চেঞ্জ করছে এক্সে বানানোর। এবং দ্যাটস ট্রু, বিকজ এখানে বলা আছে কই ওয়ার্মার ওয়েদারের কারণে জঙ্গল ঠিক হয়েছে, সেই কারণে তারা স্টোন দিয়ে বানানো শুরু করছে শেল এর পরিবর্তে, কারণ তাদের ডেন্স রেঞ্জ ফরেস্ট কী করতে হবে, ক্লিয়ার এবং মডিফিকেশন করতে হবে। অবভিয়াসলি কারণ ওয়েদারের কারণে বন ঘন হওয়া শুরু করছিল, বন জঙ্গলগুলো রেইন ফরেস্টগুলো ঘন হওয়া শুরু করছিল। সো দ্যাট মিনস হ্যাঁ এটারে আমরা বলতে পারি ট্রু, যে রিসার্চাররা বিলিভ করে যে কানেকশন বিটুইন ওয়ার্মার অ্যান্ড ওয়েদার অ্যান্ড এ চেঞ্জ ইন দ্য ম্যাটেরিয়াল ইউজ টু মেক অ্যাক্সেস ট্রু। তারপরে শিপটন টিম ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড এভিডেন্স অফ দ্য ওবিস আইসল্যান্ড হান্টিং প্র্যাকটিস। শিপটনস টিম কি সারপ্রাইজ হয়েছিল যে ওবি আইসল্যান্ডরা হান্টিং প্র্যাকটিস করতো, মানে তারা হান্ট করতো। শিপটনের টিম কি সারপ্রাইজ হয়েছিল কিনা এটা আমরা দেখবো। আচ্ছা, জাজিং বাই দ্য বোনস হুইচ দ্য রিসার্চার আনআর্থেড কেলু কেভস, যেগুলো নাকি তারা বোনগুলা যেগুলো রিসার্চাররা কেলু কেভসে আনআর্থ করছিল, মানে আর্থের থেকে বাইর করে আনছিল। পিপল লিভিং দেয়ার মেনলি হান্টেড রথচিল্ড কাসকুস কিছু একটা বলছে, যে তারা এরকম একটা যেটা নাকি একটা পসম লাইক ক্রিয়েচার, যেটা নাকি এখনও ওবিতে বাস করে। সো ওরা বুনস, ওই কেভগুলোতে ওরা যে বুনসগুলো পাইছে ওই বুনসের উপরে জাজ করে ওরা বুঝতে পারছে যে ওই সময়ের পিপলরা এই ক্রিয়েচারটা, আই ডোন্ট নো হোয়াট দ্য, এটার নাম কি, রথচাইল্ড কাসকাস সামথিং, দরকারও নাই নাম জানা। সো এটা পসম লাইক ক্রিয়েচারটা কি লিফট করতে তখন হতে। এবং অ্যাজ দ্য ফরেস্ট গ্রিউ মোর ডেন্স পিপল প্রবাবলি ইউজ এক্স টু ক্লিয়ার প্যাচেস অফ ফরেস্ট অ্যান্ড মেক হান্টিং ইজিয়ার। এবং ফরেস্ট আরও ডেন্স হয়েছে এবং পিপল তাদের এক্স ইউজ করছে ফরেস্টের হান্টিং ইজি করার জন্য। সো এখানে কিছু এরকম কিছু। আর এরপরের লাইনে গেছে শিপটন টিমস এক্সিবিশন করছে কেলো সাইটের একটা ভলকেনো গ্লাস। সো এখানে আমার হান্টিংয়ের কথা আছে, এবং হান্টিংয়ের কথার মধ্যে শুধু বলা আছে এখানে যে এরা একটা পশু হান্ট করতো ওই টাইমে, এবং এরা বুঝতে পারছে যে কেইবের ভিতরে বুন পাওয়ার কারণে, হাড্ডি পাওয়ার কারণে। কিন্তু এখানে এরকম কিছু বলে নাই যে ওই রিসার্চাররা এটা দেখে সারপ্রাইজড হয়েছিল। বাট আমার এখানে বলছে যে শিপটনের টিম রিসার্চাররা কী হয়েছে, তার সারপ্রাইজড হয়েছিল ওবি আইসল্যান্ডে, যে ওবি আইসল্যান্ডরা যে হান্টিং প্র্যাকটিস করতো। সো দ্যাটস ইজ নট গিভেন। It is thought that the Kelo shelters were occupied continuously until about 1000 years ago. এটা ভাবা হয় যে কেলো শেল্টার 1000 বছর পূর্ব পর্যন্ত কন্টিনিউয়ালি অকুপাইড ছিল, মানে কেলো শেল্টারগুলো ওই কেবের শেল্টারগুলো ব্যবহার করতো মানুষরা 1000 বছর পূর্ব পর্যন্ত। আমি দেখি কি লেখা আছে। শিপটন টিমস এক্সিকিউশন অফ দ্য ভলকানিক গ্লাস ওবিসিডিয়ান নামে একটা করছে, বিং ব্রট ওভার অ্যানাদার আইসল্যান্ডিক কোনো সোর্স নাই ওবিতে। ওকে, টাইপ অফ বিফ স্পাইসেস সিমিলার টু দিস প্রিভিয়াসলি ফাউন্ড অন দ্য আইসল্যান্ড সাউদার্ন, আরেকটা আইসল্যান্ডে পাইছে। দিস ফাইন্ডস এগেন সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট routinely travel to other আইসল্যান্ড। এই প্যারাতে কিছু না, এই প্যারাতে আসেন। দ্য এক্সিবিশন সাজেস্ট পিপল সাকসেসফুল লিভ ইন টু কেভ শেল্টার ফর অ্যাবাউট 10,000 ইয়ার। এই এক্সিবিশন থেকে এরা বুঝতে পারছে যে সাকসেসফুলি 2টা শেল্টারে কেলুতে পিপল বাস করতো 10,000 বছর পর্যন্ত। বাট দেন অ্যাবাউট 8,000 ইয়ার্স এগো বোথ ওয়ার অ্যাবন্ডেন্ট। 8,000 বছর পূর্বে, 10,000 বছর পর্যন্ত মানুষ এখানে বাস করতো, কিন্তু 8,000 বছর পূর্বে তারা এইটা অ্যাবন্ড করে পড়ছে। ডিড দ্য রেসিডেন্টস লিভ ওবি কমপ্লিটলি, তারা কি ওবিরে কমপ্লিটলি ছাড়া দিচ্ছে অথবা মুভ এলসোয়ার,
অথবা পারহ্যাপস দ্য জঙ্গল হ্যাড গ্রোন সো থিক, জঙ্গলটা এতই ঘন হয়ে গেছিল যে কুড়াল দিয়া এটারে কিছুই করতে পারতেছিল না। পারহ্যাপস পিপল সিম্পলি মুভ টু দ্য কোস্ট, সম্ভবত মানুষ সৈকতে, সমুদ্র সৈকতে মুভ করে ফেলছে এবং ফিশিং করা শুরু করছে হান্টিংয়ের পরিবর্তে। সো এখানে আমাদের বলছে যে হ্যাঁ 10,000 বছর পূর্ব পর্যন্ত মানুষ বাস করতো, বাট 8,000 বছর পূর্বে ওরা এগুলো অ্যাবন্ডেন্ট করে ফেলছে। আর আমাদের এখানে কি বলছে যে ইট ইজ থট দ্যাট কেলু শেল্টার্স আর অকুপাইড কন্টিনিউসলি আনটিল অ্যাবাউট 1,000 years ago, যে 1,000 বছর পূর্ব পর্যন্ত কেলু শেল্টার্স অকুপাইড ছিল। দিস ইজ ফলস। 1,000 বছর পূর্ব পর্যন্ত অকুপাইড ছিল না, এটা অকুপাইড ছিল 10,000 বছর পূর্ব পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা নিচের বেড়াতে 1,000 ইয়ারের কিছু বলা আছে, ওইটা আমরা পড়া নেই। হোয়াট এভার দ্য রিজন ফর দ্য ডিপার্চার, যে কোনো কারণে এরা ডিপার্ট করুক, দ্যার ইজ নো এভিডেন্স ফর ইউজ অফ কেলু শেল্টার্স আফটার দিস টাইম। ওই 8,000 বছর পূর্বে ওরা যে অ্যাবন্ডন করছে এরপর আর কোনো এভিডেন্স নেই এরা যেটা ব্যবহার করছে। আনটিল অ্যাবাউট 1,000 years ago, 1,000 বছর পূর্বে, when they were reoccuped by people who owned pottery as well as items made out of gold and silver। 1,000 বছর পূর্বে মানে 8,000 বছর পর থেকে আর কোনো কেটু শেল্টার্সের কোনো এভিডেন্স নেই এরা এটা কেপগুলো ব্যবহার করছে। বাট 1,000 years ago তারা আবার রিকোয়েক করছে যেই মানুষগুলো পটারি জানতো, পটারি মিনস মৃৎশিল্প, মানে মাটির যে কলস টলস বানায় ওইগুলো, এবং আইটেম মেড আউট অফ গোল্ড অ্যান্ড সিলভার। সো 1,000 বছর নিয়ে আসলে আমি কিছুই নাই। সো আমরা উত্তর এটাই হবে ফলস। 1,000 বছর পূর্ব পর্যন্ত কন্টিনিউয়াসলি তারা বাস করে না। 8,000 বছর পূর্বে ছাইড়া দিয়েছিল, 1,000 বছর পূর্বে আবার আসছে। সো কন্টিনিউয়াসলি এরা মধ্যে 7,000 বছর ওরা কন্টিনিউয়াসলি কোনো বাস করে নাই। সো এখন আমি উত্তর মিলাই। -3 false, false, true, not given, true, not given, false, 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 true, not given, true, not given, false। সো ওকে, আচ্ছা তারপরে আমরা যাচ্ছি এটাতে। এটা কি বলছে? ওয়ান ওয়ার্ড অনলি। সবসময় মনে রাখবো শূন্যস্থান দেখা খুশি হয়ে দেওয়া লাইলেই হবে না, আগে ওয়ান ওয়ার্ড না টু ওয়ার্ড বলা আছে ওইটা আমাদের দেখতে হবে। সো ওয়ান ওয়ার্ড অনলি কি বলছে? আর্কিওলজি ফাইন্ডিংস অন ওবি, excavations of rock shelters inside dash near the village of Kelu reveal, excavation rock shelter excavation করছে ইনসাইড near the village। কি রক শেল্টার কিসের ভিতরে ছিল? কেভের ভিতরে। এই যে কই বলছে the excavation were part of this okay just inland from the village of Kelu on Obis Northern Coast, Shipton and his colleagues found 2 caves, 2টা caves পাইছিল containing prehistoric rock shelter there that were suitable for excavation। তাহলে কিসের ভিতরে? 2টা কেভের ভিতরে ওরা রক শেল্টার পাইছিল যেটা নাকি এক্সকাভেশনের জন্য সুইটেবল। সো এটা হবে 2টা কেভ, যেহেতু কেভস, excavation rock shelter inside caves near the village of Kelu revealed। আচ্ছা, access made out of dash dating from around 11,700 years ago। তো access যে মেড করছিল মেড আউট অফ ড্যাশ ডেটিং ফ্রম অ্যারাউন্ড 11,700 ইয়ার্স এগো। অ্যাক্সেস আমরা পুরাটা পয়টা কি বুঝছিলাম যে 2 ধরনের জিনিস দিয়ে অ্যাক্সেস বানাইতেছে, একটা হচ্ছে ক্লাম শেল দিয়া আর একটা হচ্ছে স্টোন দিয়া। সো এখানে 11,700 ইয়ার্স এগো তারা কি দিয়ে বানাইতো? স্টোন। It is not no coincidence that around this time the first access crafted from stone rather than seashell appear। তো তারা 11,700 বছর পূর্বে তারা কি দিয়ে বানাইতো? স্টোন দিয়ে। আর এর আগে আর এরও অনেক আগে ওরা বানাইতো 14,000 বছর পূর্বে ওরা বানাইতো সিশেল দিয়ে। বাট ওই সময় ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে ওরা রেন ফরেস্ট আরও ডেন্স হওয়ার কারণে 11,700 বছর পূর্বে ওরা স্টোন দিয়ে বানানো শুরু করছে। তো access made out of stone dating from around 11,700 years ago। Okay, dash of an animal evidence of what ancient Icelander ate। মানে ড্যাশ অফ অ্যানিমেল, একটা অ্যানিমেলের কিছু এভিডেন্স যেটা নাকি প্রাচীন আইসল্যান্ডাররা খাইতো। কি হবে? অবভিয়াসলি এটা বুন হবে। কেন? আমরা এনে পড়ছি।
যে জাজিং বাই দ্য বোনস হুইচ আর রিসার্চার আনমার্টেড কেলু থেকে তারা বুঝতে পারছে যে পিপল মেনলি হান্ট করতো কি একটা ক্রিয়েচার যেটা নাকি এখনো অবিতে বাস করে। সো আমরা কিসের থেকে এরা পাইছে? বোনস, যেটা নাকি রিসার্চাররা পাইছে কেলু কেভ থেকে। সো বোনস অফ অ্যানিম্যাল এভিডেন্স অফ হোয়াট অ্যানশিয়েন্ট আইসল্যান্ডার ইট। এখন অবিস ইন্ডিয়ানের কথা বলছে যেটা নাকি ন্যাচারালি অবিতে পায় না, ড্যাশ হুইচ রিসেম্বল ওয়ান্স ফাউন্ড অন আদার আইসল্যান্ড। তাহলে ড্যাশ কিছু একটা কথা বলছে যেটা নাকি আদার আইসল্যান্ডেও পাওয়া যাইত। তাইলে অবিসিডেন্ট কই যে symptoms excavation of the shelters at Kelu site unearthed a volcanic glass যেটা নাকি অবসিডিয়ান নামে পরিচিত, which must have been brought over from another island as there is no known source on Obi. এই অবসিডিয়ান যে জিনিসটা পাইছে সাবস্টেন্সটা, এইটা ওই আইসল্যান্ডে পাওয়া যেত না, দ্যাট মিনস এটা ওবিতে পাওয়া যেত না, দ্যাট মিনস অন্য আইসল্যান্ড থেকে আসছে। It also revealed particular type of beads similar to those previously found on Iceland in southern Wallachia. So এটা অলসো রিভিল করছে কিছু পার্টিকুলার টাইপ অফ বিটসের কথা বলছে যেটা নাকি সিমিলার, যেটা পাওয়া গেছে সাউদার্ন ওলাসিয়াতে আইসল্যান্ডের পূর্বে। সো বিটসের কথা বলছে, এটা হচ্ছে বিটস। ওয়াই? কারণ হুইচ রিজেম্বল ওয়ান্স ফাউন্ড অন আদার আইসল্যান্ড, আদার আইসল্যান্ডে যেটা পাইছে ওইটার সাথে রিজেম্বল করে কি বিটস, দুইটা জিনিসই রিসেম্বল করে। এই প্যারাতে আমরা পাইছি একটা হচ্ছে অবিসিডিয়াম আর একটা হচ্ছে বিটস। এই দুইটা জিনিস অন্য আইসল্যান্ড থেকে আনা হয়েছে, যেটা একটা হচ্ছে এই অন্য আইসল্যান্ড থেকে আনা হয়েছে এই জন্য ভাইবা নিছে কারণ ওই আইসল্যান্ডে আইসল্যান্ডে অবিসিডিয়ান নাই, আর বিটস অন্য আইসল্যান্ড থেকে আসছে এই কারণে আমরা বুঝতে পারছি কারণ প্রিভিয়াসলি অন্য আইসল্যান্ড সাউদার্ন ওয়ালাসিয়াতেও বিটসগুলো পাওয়া গেছে, সেম সিমিলার টাইপ, সিমিলার বলছে সিমিলার। So beads which resemble করছে once found on other Iceland. Okay. It is thought that from 8,000 years ago, Obis switched from hunting to fishing, had dash as well as items made out of metal. তারা সুইচ করছে হান্টিং, এই যে হান্টিং এ সুইচ করছে, তারপরে লাইনে বলছে কি they had dash as well as items made out of metal, কিছু একটা ছিল এবং মেটাল as well as সাথে ছিল items made out of metal। আমরা পড়ি whatever the reason, there is no question ছিলাম আমরা সার্ভাইভাল। ওকে, whatever the reason for departure, কোনো এভিডেন্স নাই for use of Ketu shelter after this time until about 1000 years ago, 1000 বছর পূর্বে, when they were reoccupied by people who owned pottery, যারা ওন করতো পটারি as well as items, তার সাথে আইটেম মেড আউট অফ গোল্ড অ্যান্ড সিলভার। গোল্ড আর সিলভার কি? মেটাল। গোল্ড অ্যান্ড সিলভারের মেটাল আইটেমের সাথেও তারা আরও কি ওন করতো? পটারি, মৃৎশিল্প। সো দ্য আনসার ইজ হ্যাড pottery as well as items made out of metal. metals মানে কি? ব্লু আর সরি গোল্ড অ্যান্ড সিলভার। এখানে যে বলছে যে পটারির সাথে সাথে তারা আইটেমস তাদের কাছে ছিল যেটা নাকি গোল্ড অ্যান্ড সিলভারের তৈরি। গোল্ড অ্যান্ড সিলভার মিনস মেটাল। ওকে, প্রবাবলি টুক পার্ট ইন দ্য প্রোডাকশন অ্যান্ড সেল অফ ড্যাশ, তারা প্রবাবলি কিছুর একটা প্রোডাকশন এবং সেলসে পার্ট নিছে। কিসের? আমরা এরপর লাইনে দেখি। It seems likely, in view of Obi's location, that this final phase of occupation also saw the Kelu shelter used by people involved in the historic trade in spices between the Maluka Islands and the rest of the world. বলছে যে এটা দেখা যাচ্ছে যে ওবির লোকেশন অনুযায়ী তাদের ফাইনাল ফেজ, তারা একদম শেষের দিকে এসে যে অকুপেশন তারা নিছিল, প্রথম ওরা করতো হান্টিং, তারপরে ওরা করতো ফিশিং, তারপরে শেষ যে অকুপেশনটা ওরা করছে, তারপরে ওরা করতো পটারি, তারপরে ওরা শেষ যে অকুপেশনটা ছিল ওইটা অলসো। সো যে কেটু শেল্টাররা ইউজ করছে কি হিস্টোরিক্যাল ট্রেড, মানে ঐতিহাসিক ট্রেড করতো ওরা কি স্পাইসেসের, মরিচের, বিটুইন দ্য এই আইসল্যান্ড এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে। সো কি আইটেম? স্পাইসেস। সো প্রবাবলি টেক পার্ট ইন প্রোডাকশন অ্যান্ড সেল অফ স্পাইসেস, তারা স্পাইসের ট্রেড করতো। সো এখন আমরা উত্তর দেখি। caves, stones, bones, beads, pottery, spices. Caves, stones, bones, beads, pottery, spices. Okay.